আপাতত আমাদের মেডিকেল কলেজগুলো শাটডাউন অবস্থায় আছে। রায় আমাদের পক্ষে না আসলে আমরা হাসপাতাল শাটডাউন করে দিব, তখন চিকিৎসা ব্যবস্থা একদম ধসে পড়বে, চিকিৎসা দেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের প্রথম দাবি হচ্ছে এমবিবিএস এবং বিডিএস ব্যতীত কেউ নামের পূর্বে ডাক্তার লিখতে পারবে না, এটা আমাদের হচ্ছে প্রথম দাবি। তারপর আমাদের সেকেন্ড দাবি হচ্ছে যে উন্নত বিশ্বের চিকিৎসা ব্যবস্থার সাথে সামঞ্জস্য রেখে যে ওটিসি ড্রাগ লিস্ট সেটা আপডেট করতে হবে, এবং এমবিবিএস এবং বিডিএস ছাড়া অন্য কেউ ওটিসি লিস্টের বাইরে ড্রাগ প্রেসক্রাইব করতে পারবে না। আমাদের 3 নম্বর দাবি হচ্ছে স্বাস্থ্যখাতে চিকিৎসকের সংকট নিরসনের জন্য দ্রুত 10,000 জন ডাক্তার নিয়োগ দিতে হবে। আমাদের চৌথ দাবি হচ্ছে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস মানহীন সরকারি বেসরকারি মেডিকেল কলেজ সমূহ বন্ধ করে দিতে হবে, এবং ইতিমধ্যে যে এসএসসি পাশকৃত এবং 2.5 নিয়ে যারা স্যাকুং পদবি নিচ্ছে তাদের এই পদবিটা রহিত করতে হবে। এবং আমাদের পঞ্চম এবং সর্বশেষ দাবি হচ্ছে যে চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন করতে হবে। আজকের এই 5 দফা রায়ের বিরুদ্ধে যদি রায় না আসে তাহলে আমরা হচ্ছে আপাতত আমাদের মেডিকেল কলেজগুলো শাটডাউন অবস্থায় আছে। রায় আমাদের পক্ষে না আসলে আমরা হাসপাতাল শাটডাউন করে দিব, তখন চিকিৎসা ব্যবস্থা একদম ধসে পড়বে, চিকিৎসা দেওয়ার মতো কেউ থাকবে না। আমাদের আজকে রায়ের উপরেই নির্ভর করতেছে পরবর্তী কর্মসূচি। আজকে রায় এখনও আমরা পাই নাই, আজকে রায়ের উপরেই পরবর্তী কর্মসূচি নির্ভর করবে। রায় আমাদের পক্ষে না আসলে আমরা হাসপাতাল শাটডাউন করে দিব। যে সাধারণ মানুষ তারা অ্যাকচুয়ালি জানে ডাক্তার মানে ডাক্তার, কে ডিপ্লোমা ডাক্তার বা কে ম্যাটস, কে স্যাকমো, কে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তার মধ্যে পার্থক্য তো আমাদের গ্রামের মানুষ খুব কম বুঝে। তো তারা কি করছে, দেখা যাচ্ছে তারা প্রেসক্রিপশন করছে ড্রাগগুলো, যেমন অ্যান্টিবায়োটিকের মধ্যে সেন্সিটিভ একটা ড্রাগ, এরকম প্রেসক্রিপশন করার ফলে দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য পেশেন্ট আসছে যে ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তো একটা পেশেন্ট যদি অলরেডি ডক্টরদের কাছে ড্রাগ রেজিস্ট্যান্ট নিয়েই আসে, তাহলে দেখা যায় যে তার আবার ওইটা থেকে রিকভারি করার চান্স খুব কমে যায়। যখন আমরা ট্রিটমেন্ট করি তখন দোষকার হয়, আলটিমেটলি তারা আমাদের কাছে আসে, দোষ হয় যে ডাক্তারদের ভুল চিকিৎসার কারণে রুগী মারা গিয়েছে। কিন্তু ব্যাপারটা কিন্তু এরকম না, ডাক্তারদের ভুল চিকিৎসা না, রুগী অলরেডি দেখা যায় বিভিন্ন ড্রাগের প্রতি রেজিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। কারণ যে জিনিসটা আমরা 5 বছরে শিখছি কোন ড্রাগ দিলে কী হবে, এটা কমপ্লিকেশন কি, ইন্ডিকেশন কি, কন্ট্রাইন্ডিকেশন কি, সেটা তো আর আমি মনে করি না ম্যাথসের শিক্ষার্থীদের মেধা বা ওরা যা শিখছে তাতে ওরা এটা অনুধাবন করতে পারে। আমরা জানি এটা কতটুকু ঝুঁকিপূর্ণ, কাকে দেওয়া যাবে, তারা না জেনে দেখা যাচ্ছে সবাইকে 3 দিনের জ্বরও অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো এতে যে আমাদের মধ্যে যে ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাপারটা সেটা খুব বেশি। তো পেশেন্টরা দেখা যাচ্ছে আলটিমেটলি আমাদের জনজীবন বা আমাদের সাধারণ মানুষ মৃত্যুর দিকে ঠেলে যাচ্ছে আর কি।